বা এটাও খুব সুন্দর, তো কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। এই ক্যারেট লেনের এরকম অ্যাকচুয়ালি পার্পলের এই কালার, বাট আমার ব্যাগটাও খুব সুন্দর লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমার উইক অফ। এখন বাজে হচ্ছে 7:20 বাজে, আর আমি এখন টাইম পেয়েছি। আজকের দিনটা খুবই বিজি ছিল আমার জন্য। আমার আজকে জিমে যেতেও দেরি হয়ে গেছে। আমি দুপুর 2:30 নাগাদ আজকে জিমে গেছি, আর ফিরেছি হচ্ছে অলমোস্ট 4টে নাগাদ ফিরেছি। তো মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে স্নান করতে করতে 5টা 5:30 বেজেই গেছে। আজকে সবার আগে বলে দিই, আমার এখনো অনেক কাজ আছে। যেরকম সবার আগে যেতে হবে একটা জায়গাতে, সেইটা হচ্ছে ক্যারেট লেনে। ক্যারেট লেনে এই জন্য যাচ্ছি, বলে দিই কারণ কি। কারণ হচ্ছে আমি গেছিলাম 12th বা 13th আমি গেছিলাম ওইখানে মামুনের জন্য একটা রিং দেখতে। বেসিক্যালি আমি ওইখানে অর্ডার দিয়ে এসেছি, যেহেতু মামুনের আঙুলের সাইজটা খুবই ছোট, তো তাই না ওইটাকে অর্ডার দিয়ে বানাতে হবে। তো ওরা বললো একটু টাইম লাগবে। তো কি হয়েছে, তারপরে আমাকে বললো যে ঠিক আছে, আমরা এখন যত তাড়াতাড়ি পারছি করে মানে আপনাকে ওটা ডেলিভারি দিয়ে দেবো। বাট স্টিল 14th তো আর পেলাম না। তো সেদিনকে মামুনকে আর ওই গিফটটা মানে সারপ্রাইজটা দেওয়া হয়নি। আর তারপরে ডেলিভারি হয়ে গেছিলো ওদের স্টোরেতে 26 হয়েছে। তো তারপরে 26 পর আজকে আমি হচ্ছে 1 মার্চ, আজকে স্যাটারডে, আজকে আমি যাচ্ছি ওটাকে নিতে। কারণ আজকে অবভিয়াসলি আজকেই উইক অফ। তো এই কদিন আমাকে অফিসেও যেতে হয়েছিল, তাই না আমি কোনোভাবে এটা আনতে পারিনি। তো এখন আমি যাব ক্যারেট লেনে ডাইরেক্ট ওইটা আনতে। তারপরে ওইখান থেকে যাব হচ্ছে স্পেন্সারে প্রচুর জিনিস আনার আছে। কারণ আমার প্রোটিন পাউডার শেষ হয়ে গেছে। যেহেতু আমি কোনো ওয়ে প্রোটিন খাই না, মানে বাইরে থেকে কিনে কোনো কিছু আমি ইউজ করি না বা খাই না, তো আমাকে ওইটা হোমমেডই অ্যাকচুয়ালি বানাতে হয়। আর হোমমেডের জন্য আজকে তোমাদেরকে ওইটার রেসিপিটাও শেয়ার করবো, যে কি আমি কিনে কি জিনিস লাগে ওইটার জন্য। আর ওটা আমি বাড়িতেই বানাই, পুরো একদম যেটা র থাকে সেটাই। বাট খুবই এফেক্টিভ। মানে যারা জিম করো বা যারা একটু মনে হয় যে একটু প্রোটিন দরকার, ইনটেক করা দরকার, তো ওয়ে প্রোটিন না কিনে বাইরের যে মাসেল ব্লেজ অন বা যে কোনো প্রোডাক্ট ওইগুলো না কিনে বাড়িতে তোমরা বানাতে পারো। আর খুবই মানে রিজনেবল প্রাইসে সব কিছু হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আমি এখন ওইখানে যাব। সবার আগে যাব ক্যারেট লেন, তারপর ওইখান থেকে যাবো স্পেন্সার। আর কালকে জিষ্ণুকে ইনভাইট করা হয়েছে লাঞ্চের জন্য, তো সেটার জন্য কিছু জিনিস আনতে হবে। তো মোটামুটি এখন তো 7:30 বেজে গেছে, আমার বাড়িতে ঢুকতে মোটামুটি না হলেও 9টা বেজে যাবে। তো ফার্স্টে যাই আগে, চলো ক্যারেট লেন থেকে আসবো, এসে তারপরে মামুনকে ওটা সারপ্রাইজও দেখবো। তো দেখবো মামুনের রিয়াকশনটা কিরকম। চলো। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম সবকিছু নিয়ে ঠিয়ে। আর মামুন তো জানে যে আমি স্পেন্সারে গেছিলাম। তো আমি কি করলাম, আমাকে তো এই প্যাকেটটা দিয়েছিল এখানে। তো আমি ভাবলাম যে বাবা এটা লাগিয়েছে ও কিরম করে। তো এর ভেতরে যে ছোট প্যাকেটটা আছে, আমি স্পেন্সারের প্যাকেটের মধ্যে নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে যে বক্সটা, আমি ভাবছি স্পেন্সারে এইখানটাতে রেখে দেবো। এই যে প্যাকেটটা আছে এটার মধ্যে এরকম করে রেখে দেবো। আর মামুনকে বলবো যে তুই এসে একবার এটাকে জাস্ট ওপেন করে দেখা। মানে আমি কী জিনিস এনেছি স্পেন্সার থেকে, স্পেন্সারও গেছিলাম, আবার বাইরে থেকে এই যেরকম এগুলো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি এরকম রেখে দিয়ে মামুনকে বলবো যে তুই একবার এসে এটা ওপেন করে মোটামুটি সবাইকে মানে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাবো যে আমি কি এনেছি স্পেন্সার থেকে। তো এইটা হচ্ছে স্পেন্সারের ব্যাগ, আর ওই ব্যাগটা আমি এর মধ্যেই নিয়ে এসেছি। তো এবার মামুনকে ডাকা যাক, কারণ মামুন এখানে জল ভরছিল রান্না করে। আমি দেখলাম, আমি আর দরজাটা বন্ধ করে করছিলাম যাতে শুনতে না পাক। মাও পাশের ঘরেই আছে। তো চলো ওকে ডাকা যাক, ওকে ডেকে বলি যে একবার এদিকে আয়, শোনে দিয়ে আয়, এদিকে আয়। ব্লগ স্টার্ট করছি, এইটা ওপেন করে সবাইকে দেখা যে কি এনেছি। হ্যাঁ, কি এনেছি এটা একবার ওপেন করে দেখা, ঠিক আছে? হ্যাঁ, তুই একবার জাস্ট দেখিয়ে দে সবাইকে যে আমি কি এনেছি। হোমমেড প্রোটিন পাউডার আমি কি করে বানাই, কি ইনগ্রেডিয়েন্টস আছে একবার দেখি দে। হ্যাঁ, বস, এখানেই বস। হ্যাঁ, চিকেনের সাথে লাগিয়ে আনিনি, প্যাকেটটা ওরকমই ছিল। ঠিক আছে। মাখানাটা এবার একটু লুজ নিয়ে আসলাম। আসলে আমার এতটা লাগতো না, তো ভাবলাম যে আমি বাইরে থেকে নিই। মাখানাটা আমি বাইরে থেকে নিয়েছি অ্যাকচুয়ালি, লুজ পেয়ে গেছিলাম বাইরে থেকে ডানলপে। হ্যাঁ, এটা আমার পাউডারের জন্য এটা যথেষ্ট। তো এটা হচ্ছে মাখানা। এরপরে হচ্ছে ফ্ল্যাক্স সিডস। হ্যাঁ, ফ্লেক্স সিডস। তারপরে কি আছে দেখ। ফ্লেক্স সিডস। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের
সানফ্লাওয়ার সিড। তুই বলা হয়ে গেছে যে কিভাবে কি বানাস প্রোটিন? না আমি বলিনি, আমি এগুলোকে আজকে তো আর হবে না, কালকে বানাবো। না তাও মানে তনু যেহেতু প্রোটিন খায়, মানে প্রোটিন ইন দ্য সেন্স তো বাইরের কোনো কিছু প্রোটিন খায় না, আমরা এটা বাড়িতেই বানাই। আর এর জন্য আমরা এই যে ফ্ল্যাক্স সিডস, তারপরে সানফ্লাওয়ার সিডস, তারপরে কি 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 ওটা দেখ, সিরিয়াসলি ওটা স্পেন্সারে গিফট দিচ্ছিল। কুচবি? হ্যাঁ, সবাইকে গিফট দিচ্ছিল। ভালো লেগেছে? স্পেন্সার দিয়েছে কিন্তু আমি দিইনি কিছু। আমার কেমন লাগছে? তুই পছন্দ করে নিয়েছিস? সবাইকে দেখাই আগে, সাইজটা দেখো। সাইজটা হচ্ছে 8, ঠিক আছে? সাইজ পেতে একটু টাইম গেছে। আর তাই মামনকে বললাম যে একটু উঠে দাঁড়িয়ে এটা একটু ঠিক করে দেখ, দেখে একটু। না সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, মানে এই মানে আমি সত্যি কথা বলতে তনুর কাছ থেকে আমি তনুকে বলেছিলাম আমাকে সারপ্রাইজ দিস না কোনোদিন। সারপ্রাইজ দিস না, বাট আমি ভাবলাম যে না, সারপ্রাইজটা না বললে কি দেবো না, তাই বলে কখনোই। আমি বলছি কারণ মানে এটা পছন্দ হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে আমার। কারণ আমি এটা তোকে 14th দিতে চেয়েছিলাম, বাট 14th পাওয়া যায়নি। অনেক টাইম লাগিয়েছে এটাকে আসার জন্য। আর তারপরে যেহেতু উইক অফ আজকে, তাই আমি যে নিয়ে আসলাম, আগে চলে এসেছিল। খুব সুন্দর হয়েছে। আমি মানে খুব বেশি এক্সপ্রেসিভ নই, তাই জন্য মানে এতটা নর্মাল বিহেভ করছি, বাট ঠিক আছে। মানে আমি তোর এক্সপ্রেশন, তোর এটা আমি বুঝতে পারছি, খুশিটা বুঝতে পারছি, সেটা আমি একমাত্র বুঝতে পারছি। বাট মানুষদেরকেও বোঝাতে হবে একটু। দেখি মানে আমি ভালো লাগছে? হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। মানে সুন্দর হয়েছে। খুলে যাচ্ছে না তো আবার? কারণ খুলে যাচ্ছে না। আমার এনগেজমেন্ট রিংটা যেটা ছিল, মানে এনগেজমেন্টে যেটা তনু আমাকে পরিয়েছিল, ওই রিংটা একটু লুজ হয়, তো এটা একদম পারফেক্ট। মানে লুজ না, আমি বলছি লুজ না, কারণ ও আমাকে এক সাইজ বলেছিল। আর আমার 80 যখন না, তুই আমাকে 9 বলেছিলি, তখন আমাকে তুই 9 বলেছিলি, তো তখন তাই জন্য 9 হিসেবে নিয়েছিলাম। বাট এখন আমি ভাবলাম যে না, 9টা যখন হচ্ছে না, তার মানে 9টাই হবে। তো কি বলছিস ভুলভাল? সরি, 9টা যখন হবে না, তাই জন্য ভাবলাম যে 8টাই হবে এখন। তো সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এটা এত সুন্দর, মানে আর আমার এরকম কন্টেম্পোরারি ডিজাইনই ভালো লাগে। আর এটা ক্যারেটলিন থেকে, একদিন আমার মনে আছে আমি তনুকে হয়তো একদিন ইনস্টাগ্রামে, আমরা অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে অনেকবারই যাচ্ছিলাম, আসা যাওয়া করছিলাম ক্যারেটলিনের পাশ থেকে। তো যখন আমরা মালবিকা চিত্রানীকে দেখতে গেছিলাম, হ্যাঁ তখনই আমরা ঢুকেছিলাম। তখন একবার আমরা ঢুকেছিলাম। বাট ইভেন আমি ওকে একবার ইনস্টাগ্রামেও দেখিয়েছিলাম যে তনু দেখ, ক্যারেটলিনের খুব সুন্দর সুন্দর রিংস রয়েছে। বাট ও যে নিয়ে আসবে সেটা আমি ভাবিনি, যাই হোক নিয়ে এসেছে। আর ইভেন আমি ওকে বলেছিলাম যে আমার সারপ্রাইজ একদম পছন্দ নেই, আমাকে একদম সারপ্রাইজ দিবি না, আমাকে যা দিবি আমাকে দেখিয়ে দিবি, মানে আমি যেটা দেখিনি, কারণ আমি খুব খুঁতখুঁতে, আমার কিছু পছন্দ হতে চায় না। বাট এটা আমার পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি থ্যাংক ইউ। দেখি খুব সুন্দর লাগছে, খুব খুব হাতে ভালো মানাচ্ছে। একটু নেল পলিশ ভালো করে পরে তাহলে ভালো লাগবে। হ্যাঁ মানে আমার নখগুলো তো খুবই বাজে, বাট স্টিল আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার এইটা একটু বলে দে, এগুলোতে কি কি আছে। ভাগ্যিস তুই এইখানে দেখিস নি, এটা সাইডেই ছিল। বা এটাও খুব সুন্দর তো। প্যাকেটটা দেখ। মানে ফার্স্ট টাইম আমরা ক্যারেটলিন থেকে পারচেজ করলাম, ফার্স্ট টাইম। খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। ক্যারেটলিনের এরকম অ্যাকচুয়ালি পার্পলের এই কালার, বাট আমার ব্যাগটাও খুব সুন্দর লেগেছে। একটু ঝামেলা ছিল এটাকে ওপেন করার জন্য, বাট স্টিল এটা আমরা একটা শর্টস বানাবো একদম। শর্টসে তোমাদেরকে খুব সুন্দর থ্যাংক ইউ। এবার দেখি এর মধ্যে কি আছে। এবার একটু সবাইকে এইটার ব্যাপারেও একটু দেখিয়ে দে যে আমরা কি করে প্রোটিন পাউডার বানাই হোমমেড। খুবই ইনএক্সপেন্সিভ একদম। চল, আরে দেখা। হ্যাঁ মানে ও মনে হয় আমি এখন আমার জোনে তো যাই হোক, এখন এর মধ্যে রয়েছে মাখানা, আর সবকিছু মোটামুটি 50 গ্রাম করে। আমি এখানে একটু বসে পড়ছিলাম, একদম দেখাতে পারবো না। আর এর মধ্যে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আগে, ফ্ল্যাক্স সিডস, তারপরে এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, আর এর মধ্যে রয়েছে আমন্ডস,
আমার সেরকম দুভাগে নিয়েছিস কেন? দুভাগে ফার্স্টে ভাবলাম 50 গ্রাম নেবো, তারপরে দেখি 50 গ্রামটা একটু বেশি মানে কম হয়ে যাচ্ছে, আচ্ছা তো একটু বেশি করে বানিয়ে রাখবো বলে তাই জন্য ভাবলাম যে একটু নিয়ে নি বেশি। এরপর হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে চিয়া সিডস, আর এর মধ্যে রয়েছে পামকিন সিডস, আর এর মধ্যে রয়েছে এগুলো হচ্ছে রোস্টেড ছোলা, এটাকে ছাল ছাড়ানো। এইটা অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে হাই প্রোটিন। আর বাকি এই জিনিসগুলোর মধ্যে কিছু না কিছু মিনারেলস আছে, ওমেগা আছে, 3-4 আছে, আই থিঙ্ক ওমেগা 3-4 এইটাতে বা এই দুটোতে থাকতে পারে। আমি আরেকবার তাও ভালো করে দেখে আমি বলে দেবো, বা তোমরা নিজেরাও দেখতে পারো, বাট এগুলো খুবই ভালো। হ্যাঁ, আর এটা এই রেসিপিটা ডেফিনেটলি আমরা ইনস্টাগ্রাম ইউটিউব থেকেই খুঁজে পেয়েছি, মানে তোমরা দেখেছে, তো তাই কারণ আমি বলেইছি অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগে। আচ্ছা তাই? হ্যাঁ, তো জানাই শুনতে তো ভিডিওটা জানাবো কেন, আমি ভাবলাম যে একবারে সারপ্রাইজটা দিয়ে ঠিক আছে তারপরে জানাই, ভালো হবে। তো এইগুলোর রেসিপি কালকে সকালে তৈরি হবে, তাই তো? হ্যাঁ একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে তোর এই কালারটার সাথে ওই কালারটা পুরো দেওয়ারটা ম্যাচ করে, তাই না আমাদের একটু লাইটটা দীপ 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 করছিল অনেকক্ষণ ধরে। তো এবার চলো তাড়াতাড়ি ডিনার করা যাক, তাই তো? চলো। আজকে ডিনারে আছে কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি, আর এইখানে মামুন গুড় দিয়ে খাচ্ছে, তাই তো? গুড় দিয়ে কড়াইশুটির কচুরি দিয়ে খাচ্ছে। গুড় দিয়ে খেতে ভালোই লাগে, গুড় দিয়ে খেয়ে খায়, পরোটা কচুরি পরোটা গুড় দিয়ে খায়। হ্যাঁ খাই, অনেকেই খায়, ভালো লাগে খেতে। আমরা এই জাস্ট ডিনার করে ওপরে আসলাম, আর তনু খুব টায়ার্ড হয়ে গেছে আজকে। আর আমি এটা দেখলাম যে তনু আজকে আমাকে না বলে অনেক আগে থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছিল। যাই হোক, যেহেতু ও রিংটা আনতে যেত সেই কারণেই, আর আমাকে বলেও নি কিছু, মানে যেহেতু সারপ্রাইজ ছিল, ঠিক আছে, মানে আমি তাওকে বারণ করেছিলাম আমাকে সারপ্রাইজ দিস না, কারণ কি ও সারপ্রাইজ দিতে পারে না। বাট এই সারপ্রাইজটা কিন্তু খুবই ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু মানে একটু কম এক্সপ্রেসিভ, বেশি এক্সপ্রেস করতে পারি না, বাট আমি হয়তো ওকে অতটা এক্সপ্রেস করে বোঝাতে পারিনি যে আমার কতটা ভালো লেগেছে। বাট সিরিয়াসলি আমার খুবই ভালো লেগেছে। আর রিংয়ের ডিজাইনটাও খুব সুন্দর, মানে আমার এরকম টাইপের ডিজাইন খুব ভালো লাগে, একটু কন্টেম্পোরারি, মানে একদম অন্য, মানে রেগুলার বেসিসে যেগুলো আমরা দেখি ওই রকম টাইপের না, একটু আলাদা টাইপের। তো আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আজকে আমরা মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি আর গুড় দিয়ে রুটি খেলাম, রুটি নয় সরি কচুরি খেলাম। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা একই জায়গাতেই ঘিসি পিটি এই জায়গাটাতেই কেন ব্লগ বানাই, কারণ এখানে লাইট খুব ভালো আছে, তাই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে ব্লগ বানাই। আর কি বলার ছিল, হ্যাঁ আজকে আমরা এখন রাত্রি তো হয়ে গেছে, 11:30 বাজে, বাট ছাদে দারুণ হাওয়া দিচ্ছে। তো আমি তনুকে বললাম যে চল আমরা একটু ছাদে যাই, কারণ কি আগে আমরা খুব ছাদে যেতাম, ঠিক আছে, ছাদে গিয়ে টাইম স্পেন্ড করতাম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ডিনারের পর। তারপর আমরা অনেক এরোপ্লেন দেখতাম, তো অনেকদিন এই জিনিসটা করা হয়নি, তাই আমি ভাবলাম যে আজকে যাই ছাদে, আজকে দারুণ হাওয়া দিচ্ছে। তো তনু শুয়ে রয়েছে, আমি বললাম যে চল, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছে সিরিয়াসলি আজকে প্রচুর ভাগ দৌড় করেছে, আজকে অনেক কাজ ছিল, জিমে গেছে, এগুলো নিশ্চয়ই বলেছে, আমি দেখেছি ভিডিও কি বানিয়ে নিয়েছে, আমি অলরেডি দেখে নিয়েছি সেগুলো। তো জিম থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে যে এইটা আনতে গেছিলো, স্পেন্সারে গেছিলো, তারপরে মার্কেটেও গেছিলো, যেহেতু কালকে আমরা জিষ্ণুকে ইনভাইট করেছি। তো সব কিছু মোটামুটি কালকের জন্য প্রিপারেশন হয়েই গেছে। আর কালকে কি মেনু রান্না হচ্ছে, মানে কালকে কি রান্না হবে সেটা কালকে বলবো। তো আজকে মোটামুটি আমরা এখানেই মানে আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটাকে, আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে।